তো গাইস আশা বললাম আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওতে আমি বলবো হচ্ছে এই যে আমাদের এই ক্লাস ডি না ক্লাস এ বি এই সার্কিটটা নিয়ে। এটা হলো আমাদের একটি হোম থিয়েটার সার্কিট। আমি কালকে একটা শর্ট আপলোড করছিলাম যে আমি যে এখানে এই ক্যাবিনেটের মধ্যে একটি সিস্টেম তৈরি করে দেখাবো 2.1। এই 2.1 সিস্টেম তৈরি করার জন্য আজকাল কিন্তু সবাই ক্লাস ডি সার্কিট ইউজ করতেছি, কিন্তু আমি একবারে মানে সর্বোচ্চ লো বাজেটের মধ্যে আপনাদের 2.1-এর একটা সেট আপ তৈরি করে দেখাবো। তো 2.1-এর সেট আপ তৈরি করার জন্য আমি এখানে একটা সার্কিট নিছি। এটা হচ্ছে ইন্ডিয়ান বোর্ড, ইন্ডিয়ান, এটা হচ্ছে মেড ইন ইন্ডিয়ান একটা বোর্ড। এটা একটু পুরান, মানে আমার ইউজ করা বোর্ড, নতুন না। এটা দিয়ে আমি তৈরি করব, আমার বাসায় ছিল। এখানে হচ্ছে এটা হলো স্পিকারের, এটা হলো অডিও লাইন, আর এটা হলো স্পিকার লাইন। এখানে আমরা স্পিকার কানেক্ট করতে পারবো। আর হলো এখানে আমাদের 12-0-12 দিতে হয়, যে এখানটাতে এই যে টার্মিনালগুলোতে 12-0-12 ইনপুট দিতে হবে। এই যে এখানে এবার এই যে 0-0-12-12 এই দুই পাশে। তো এখানে দুটো ক্যাপাসিটার ছিল, আমি দুটা ক্যাপাসিটার খুলে নিছি। আমি আলাদা করে পাওয়ার দিব, এখান থেকে পাওয়ার দিব না, আমি আলাদা করে ভালো করে ফিল্টারিং করে এই সার্কিটের মধ্যে পাওয়ার দিব, যাতে আমরা আউটপুট পাওয়ার বেশি পাই। এখানে আমি একটা ট্রান্সফর্মার নিছি। এই ট্রান্সফর্মার, এটা হলো আমার নিজের ওয়াইন্ডিং করা একটা ট্রান্সফর্মার। এটা হলো 12-0-12 3 এম্পিয়ার, মানে 3 এম্পিয়ার প্রপার দিতে পারে। আমি এটা ওয়াইন্ডিংটা একটু মানে তামার যে গেজ, এটা একটু চিকন হওয়ার কারণে এম্পিয়ারটা কম, কিন্তু ট্রান্সফর্মারটা অনেক বড়, ওজন হবে প্রায় 500-600 গ্রাম, 500-600 গ্রাম। এটা আমি এখানে ক্যাপাসিটারগুলো ইউজ করছি হচ্ছে আমাদের 16 ভোল্টের। আমার 25 ভোল্টের ক্যাপাসিটার এখানে ইউজ করার দরকার ছিল, কিন্তু আমার কাছে ছিল না, তাই আমি 16 ভোল্টের ক্যাপাসিটার ইউজ করছি। 16 ভোল্ট 2200 ইউএফের ক্যাপাসিটার, এখানেও সেম 16 ভোল্ট 3000 ইউএফ 3300 ইউএফের একটা ক্যাপাসিটার। যাই হোক, আমার কাছে ছিল না, নাহলে আপনারা 25 ভোল্ট অথবা 35 ভোল্ট ইউজ করবেন। তো এই হলো আমাদের ট্রান্সফর্মার। আর এই যে এটার সাথে একটা বেস্টন সার্কিটটা থাকে, এই যে এটা হলো বেস্টনের জন্য, বেস ট্রেবল এইভাবে। আর হচ্ছে এই যে ভলিউম, এটা হচ্ছে ভলিউম। এটাও সেম ইন্ডিয়ান। সার্কিটটা ভালো। 2.1 সেট আপ কিন্তু তৈরি করতে গেলে কিন্তু অনেক টাকার ব্যাপার। আমি আপনাদেরকে একদম চিপ রেটে একটা অ্যাম্পলিফায়ার তৈরি করে দেখাবো। আজকে আমি ওইটার মধ্যে ফিট করবো না, ওটার মধ্যে আমি পরে ফিট করে নিব। আজকে আমি আপনাদেরকে কানেকশনগুলো দেখাচ্ছি যে কীভাবে কানেকশন করতে হবে, ঠিক আছে? তো আমি এখানে একটা স্পিকার ট্যাগ কানেক্ট করে নিব। এটা হচ্ছে উপরেরটা হচ্ছে গ্রাউন্ড, এটা গ্রাউন্ড, এটা হলো প্লাস, স্পিকার প্লাস। আমি দেখাচ্ছি কীভাবে কানেকশনটা করতে হবে। আমি আগে এখানে ঝালাইটা দিয়ে দিই। আমি কিন্তু খুব সুন্দর করে কানেকশন করে নিছি, ভালো করে কানেকশন দিতে হবে, নাহলে কিন্তু হামিং প্রবলেম আসবে। এখানে এই যে দেখেন, এটা হলো এই যে গ্রাউন্ডটা সরাসরি গ্রাউন্ড কমন দিয়ে দিতে হবে, যেহেতু দুইটা স্পিকারের নেগেটিভ একসাথে আর পজিটিভ আলাদা আলাদা, দুই পাশে এই যে পজিটিভ আলাদা আলাদা। হ্যাঁ, ঠিক আছে। এরপরে হলো ভোল্টেজ কানেক্ট করতে হবে। আমি এখানে ট্রান্সফর্মারটা নিয়ে এসেছি, ভোল্টেজটা কানেক্ট করে দেখাচ্ছি আপনাদেরকে। আর এই কানেকশনটা কীভাবে করতে হবে সেটা আমি আপনাদেরকে একবার দেখাই দিই। এটা হলো এই যে পজিটিভ, এই যে ক্যাপাসিটার, এখানে ক্যাপাসিটার পাশে যেহেতু ক্যাপাসিটারটা নাই, ক্যাপাসিটার পাশে এরকম দেওয়া থাকে, এই যে এরকম দাগ, এটা হলো নেগেটিভ। আর এই যে এই দুইটার মাঝখানে এটা হলো গ্রাউন্ড, আর এটা হলো পজিটিভ। আমি এখানে কানেক্ট করব। ওকে, আমি এই যে এখানে 3টা তার কানেক্ট করে নিছি। এটা হলো এটা কোনটা পজিটিভ, হ্যাঁ, এটা হলো পজিটিভ, এটা হলো রেড কালার, এটা হলো গ্রাউন্ড, আর এটা হলো নেগেটিভ। আমার কাছে যেহেতু অন্য কালারের তার নেই, তাই আমি এই তারগুলো ইউজ করতেছি। আর এই যে ক্যাপাসিটার এখানে এই পাশে, হ্যাঁ, এই যে এটা হলো পজিটিভ, এটা হলো এই যে ভিতরে, এটা হলো গ্রাউন্ড। কাছ থেকে দেখাই, এটা হলো পজিটিভ, এটা হলো গ্রাউন্ড। এই যে এটা এই তামার এই যে মধ্যের, এটা হলো গ্রাউন্ড ডাইরেক্ট ক্যাপাসিটার সাথে। আর এই পাশের এই যে এটা হলো পজিটিভ। এই যে আমি কানেকশনটা করে নিলাম। এই যে পজিটিভ, এই গ্রাউন্ড, এটা হচ্ছে নেগেটিভ, এই যে এটা একটা নেগেটিভ, আর এটা হলো এটা গ্রাউন্ড, আর এটা হলো নেগেটিভ। ওকে, আর অনেকে বলবেন যে ভাই এখানে তো মানে আলাদা করে ফিল্টারিং করা ছিল। এই যে এখানে ফিল্টারিং অলরেডি করাই ছিল ডায়োড দিয়ে। আসলে আমি আলাদা করে লাইন দিচ্ছি, মানে ডাইরেক্ট লাইন দিচ্ছি, কারণ এখানে অনেক ছোটো ক্যাপাসিটার ইউজ করা হয়েছিল।
আর আমি এখানে একটু স্ট্রং পাওয়ারের জন্য বড় ক্যাপাসিটার দিয়ে ভালো মানের ডায়োড দিয়ে ফিল্টারিং আলাদা করে দেন পাওয়ার দিছি ডাইরেক্ট পাওয়ার, তার কারণে আউটপুটটা আমরা বেশি পাবো। যেখানে পাওয়ার কোটা 10 ওয়াট ওইখানে আমরা 20 ওয়াটের কাছাকাছি পেয়ে যাব। আসলে এটা ওইরকম কিছু না, বাস পাওয়ারটা ইমপ্রুভ হবে, সাউন্ড কোয়ালিটি একটু বাড়বে, এছাড়া কিছুই না। ওকে, এইবার হলো আমরা ব্লুটুথ কানেকশন করব অডিও দেওয়ার জন্য। এখানে আমি একটা ব্লুটুথ মডিউল ইউজ করতেছি, এটা হলো 50 থেকে 60 টাকা আপনারা কিনতে পারবেন এই ব্লুটুথ মডিউলটা। আর বাইরে এই সার্কিটের দাম তো বলি না, এই সার্কিট বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সেল করে। আমি কিনেছিলাম 350 টাকা দিয়ে। এখন দামটা একটু বেশি আমাদের এখানে সব কিছুরই। যাই হোক, আমি এখন এখানে এটা হলো এই যে এটা হলো গ্রাউন্ড, এই টার্মিনালটা গ্রাউন্ড, এটা লেফট, সরি হ্যাঁ এটা লেফট, এটা রাইট, ঠিক আছে? লেফট রাইট দেখে আমি কানেকশনটা করে নিব। তো আমি কানেকশনটা করে নিলাম। এটা হলো এই যে দেখেন এখানে গ্রাউন্ডের সাথে গ্রাউন্ড সার্কিটের, আর লেফট রাইট মিলিয়ে কানেকশনটা করে দিছি। তো এবার হচ্ছে আমাদের এখানে যেহেতু আলাদা করে পাওয়ার দিতে হয়, তো আমি এখানে 5 ভোল্ট পাওয়ার দিব যে কোনোভাবে। চার্জার দিয়ে দিতে পারেন, 7805 দিয়ে চাইলে এখান থেকে ডাইরেক্ট 12 ভোল্ট নিয়ে দিয়ে দিতে পারেন। তো আমি এখানে একটা চার্জারের মাধ্যমে দিচ্ছি। আমি যে এখানে আলাদা করে 5 ভোল্ট দিয়ে দিলাম চার্জার দিয়ে। এই দুইটা তার হলো 5 ভোল্ট, এখানে লেখাই থাকে সব কিছু সার্কিটের গায়ে। আমি এখানে যে চার্জার এখানে জ্যাকের মাধ্যমে এখানে 5 ভোল্ট দিয়ে দিব এই কারেন্টের প্লাগে। এখন আমি স্পিকার কানেকশন করে নেব। স্পিকারের জন্য আমি এখানে একটা 4 ইঞ্চির একটা স্পিকার ইউজ করতেছি বেস হিসেবে। এটাকে আমি বেস হিসেবে ইউজ করতেছি কারণ আমার কাছে কোনো বেস স্পিকার নাই। আর একটা ছোট কলাম স্পিকার ইউজ করব আমার নিজের তৈরি, সেটা দিয়ে আমি আপনাদের সাউন্ডটা বোঝাবো, আর এটা দিয়ে হচ্ছে বেসটা বোঝাবো। ওকে, এটা হলো আমার নিজের তৈরি একটা কলাম স্পিকার, এটা দিয়ে হচ্ছে আমি আপনাদেরকে সাউন্ডটা বোঝাবো, তো এটা আমি যে ট্যাগের মাধ্যমে পিছন থেকে তার এনে কানেক্ট করে দিচ্ছি। ওকে, দুইটা স্পিকার আর রয়ে যায় এখানে একটা সাবউফার, ঠিক আছে? এসি লাইনে সবসময় সেফটি রাখার চেষ্টা করবেন। এসি লাইনে কোনো প্রকার কোনো যদি ঝামেলা থাকে, একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। আমি এখানে এসি লাইনে টেপিং করে দিচ্ছি, কারণ যদি কোনো ঝামেলা হতেই পারে শর্ট সার্কিট হলে। এর জন্য আমি এসি লাইনে সবসময় সেফটি অবলম্বন করবেন। এটা হলো ট্রান্সফরমার লাইন, এটা হলো 5 ভোল্ট চার্জার দিয়ে দিব এই সার্কিটে। আর এখানে হচ্ছে সাবউফারটা কানেক্ট করছি, এই যে সাবউফারটা। আর এখানে হচ্ছে আমি এই আমার কলাম স্পিকারটা কানেক্ট করব। এবার আমি এসি লাইন ইন করব। আলহামদুলিল্লাহ আমাদের এসি লাইন চলে আসছে। সরি, কি জানি মনে হচ্ছে ভুল হচ্ছে। ওকে, আমরা এখন কি হলো, আগে চার্জারের বোল্টটা স্ট্যান্ড করি। গাইস, আমার একটা সমস্যা হয়ে গেছিলো, সেটা হচ্ছে যে এই যে ট্রান্সফর্মারটা যেটা দিয়ে আমি বোর্ডটা লাইন দিয়েছিলাম, এই বোর্ডটার যে ট্রান্সফর্মারটা ছিল ওটার যে ফিল্টারিং সেকশনের সমস্যা হয়ে গেছিলো। এই যে ফিল্টারিং সেকশনে মনে হয় যে ডায়োডগুলো শর্ট হয়ে গেছে, যার কারণে চলতেছিল না। আর এখন আমি এটার মধ্যে একটা ট্রান্সফর্মার সেটও আছে, এটা হলো আমার একটা হোমমেড পাওয়ার সাপ্লাই। তো এই ট্রান্সফর্মারের আমি 24 প্লাস হলো এই যে এখানে মাঝখানে গ্রাউন্ড 12 ভোল্ট। আর এই যে এখানে হলো একটা তার, মানে মাঝখানে যে এরকম জয়েন্টগুলো থাকে না, জয়েন্টটা গরম হয়ে ছুটে গেছিলো, তো আমি এখানে একটা জাম্পার করে দিছি, যার কারণে এখন আলহামদুলিল্লাহ সুন্দরভাবে কাজ করতেছে। তো আমি আপনাদেরকে সরি গাইস, আমি গান শুনে দেখাইতে পারতেছি না, কারণ আমার যে মোবাইল দিয়ে আমি গান শোনাবো সেই মোবাইলটা দিয়েই আমি ভিডিও করতেছি, আমার আর কোনো ফোন নাই। তো আমি চেক করে দেখাইতে পারতেছি না। পরে আমি যখন এই ক্যাবিনেটের মধ্যে সেট করব, তখন অবশ্যই আপনাদেরকে সেট করে দেখাবো। আর আমি এই একটা স্পিকারে আমি আপনাদেরকে অডিওটা দিয়ে দেখাবো যে লাইনটা পাচ্ছি কিনা। এই যে অন করলাম, একটু হামিং প্রবলেম আসতেছে, হামিং হচ্ছে, এই দেখেন এই হামিংটা ঠিক হয়ে যাবে যদি আমরা এখানে একটা গ্রাউন্ড কানেকশন দিয়ে দিই। যেহেতু এটা বডির মধ্যে সেট করা না,
তখন আমাকে একটা গ্রাউন্ড কানেকশন দিয়ে দিতে হবে, পাওয়ারের গ্রাউন্ড কানেকশন না, যে কোনো এক জায়গা থেকে একটা গ্রাউন্ড কানেকশন এখানে বা এই আইসির যে পয়েন্টগুলোর একদিকে কানেকশনটা করে দিলেই হয়েছে। জাস্ট গ্রাউন্ড, এই দেখেন সাউন্ড হচ্ছে, এই যে এখন আমি টাচ করে আসছি, আমার শরীর থেকে গ্রাউন্ডটা সে নিচ্ছে, যার কারণে আওয়াজ হচ্ছে না। ছেড়ে দিলে একটা আওয়াজ হচ্ছে, এই দেখেন। আর যখন আমি এটা টাচ করে রাখবো তখন এখন জাস্ট ওই অক্সের সাউন্ডটা হচ্ছে। তো আমি আপনাদেরকে দেখাই দিলাম, এই যে লেফট রাইট। ওকে, এর মানে আমাদের এটা সুন্দরভাবে কাজ করছে। এরপরে আমি ওই বক্সের মধ্যে পুরো সেট করে দেখাবো। আর এটার যে ফিল্টারিং সেকশনটা, এটা ঠিক করতে হবে। এটা নষ্ট থাকার কারণে আমি বুঝতেছিলাম না যে সার্কিটটা অন হচ্ছে না কেন। প্লাস এখানে যে আপনারা ভিডিওটা খেয়াল করে দেখবেন যে তারটা ছিল এটাও কিন্তু ছিল না, কারণ মাঝখান থেকে ডিসকানেক্ট হয়েছিল লাইনটা। তো আমি এখানে জাম্পার করার কারণে ঠিক হয়ে গেছে। তো সবাই আমার ভিডিওটাকে লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। আর আমি খুব শীঘ্রই এই ফুল ভিডিওটা আনতে চলেছি, পুরা রেডি করে দেন টেস্ট করে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।